আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 প্রণয়ন প্রস্তাব এবং দেশের 4টি বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের লক্ষ্যে আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব বৈঠকে অনুমোদন করা হয়। এছাড়া অর্থঋণ আদালত আইন 1990-এর অধিকতর সংশোধন ও সংহতকরণকল্পে বিধান প্রণয়নের লক্ষ্যে এই আইন রহিত করে নতুন অর্থঋণ আদালত আইন 2003 প্রণয়ন সংক্রান্ত প্রস্তাবও বৈঠকে অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন। মোকাবেলার লক্ষ্যে জ্ঞান, বিজ্ঞান, নীতি ও নৈতিকতার সর্বক্ষেত্রে বাস্তবসম্মত জ্ঞানের অধিকারী হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকায় ইসলামী ছাত্র শিবিরের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। শিবিরের সাবেক সভাপতি মীর কাশেম আলী, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, রফিকুল ইসলাম খান ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সেলিম উদ্দিন বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী বলেন, নতুন বিশ্ব, নতুন সমাজ গড়ায় সিংহভাগ নির্ভর করছে নতুন প্রজন্মের উপর। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান। প্রিয় বস্তুকে কুরবানি দিয়ে আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বকে স্বীকার করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। মন্ত্রী আজ ঢাকায় জামাতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত কোরবানির শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। মহানগরী আমির মমিনুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান এবং এটিএম আজহারুল ইসলাম। জনাব নিজামী বলেন, কুরবানি নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ এবং এর মাধ্যমে সমাজের দুস্থ অভাবগ্রস্ত মানুষের মাঝে সহানুভূতি প্রকাশ করা যায়। To meet its demand. Janab Nizami said the present government has taken various programs like development of wholesale market and expansion of communication system to help the farmers. Earlier, the agriculture minister visited BADC potato farm at Domar in Nilphamari yesterday. About 30% potato seeds were produced from this farm. In this connection, the agriculture minister said quality seeds are essential to develop agriculture sector. Janab Nizami said agriculture sector will be developed after implementation of the programs taken by the present government. বেগম জিয়া বলেন, আবেগকে সংহত এবং শোককে শক্তিতে পরিণত করে কল্যাণমুখী ও গঠনমূলক খাতে প্রবাহিত করা গেলে জাতি হিসাবে আমাদের আরেক ধাপ উত্তরণ ঘটবে। জাতিসত্তার চেতনা জাগ্রত হয়েছিল। শিক্ষিত, সংস্কৃতিবান, মর্যাদা সম্পন্ন, আত্মনির্ভর জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে হলে
আমাদেরকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। বাংলা ভাষার চর্চা ও উদ্যমের মূল কেন্দ্র হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে পরিচিত। By Mahanaguri Jamaat Islami on the occasion of International Mother Language Day at the National Press Club yesterday. Presided over by Mahanaguri Amir Mominul Islam, the function was addressed among others by Advocate Jasimuddin Sarkar, Abdul Qadir Mullah, ATM Azharul Islam, Jamaat leader Muhammad Kamruzzaman and Social Welfare Minister Ali Ahsan Muhammad Mujahid. The Agriculture Minister said in 1952 basically movement was carried out against all sorts of regional discrimination based on language movement. Particularly they wanted to be free from economic discrimination. The minister said thus the movement culminated into the movement of independence. Held discussion meeting and Dua Mahfil. Amir of the party and Agriculture Minister Maulana Mati Rahman Nizami was the chief guest. It was addressed among others by Muhammad Qamaruzzaman, ATM Azharul Islam, Advocate Jasimuddin Sarkar, Rafiqul Islam Khan and Mominul Islam Patwari. The Agriculture Minister said we have to protect country's independence and sovereignty and the Islamic values through forging national unity, which is the best way to show respect to the martyrs of the language movement. আজকে বাংলাদেশের সচেতন জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে পরাজিত হয়ে ইসলামী চিন্তাবিদ আমির জামাত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। আমি আজকে আপনাদের সামনে আমিও বক্তব্য রাখতে চাই না। আমি শুধু আমাদের যে মেহমান যিনি আজকে ঠাকুরগাঁ এসেছেন তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইতিপূর্বে একদিন তিনি এখানে আসার কথা ঘোষণা দিয়েছিলেন। জরুরি রাষ্ট্রীয় কাজে তিনি এখানে আসতে পারেননি। জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত এই সমাবেশের জনাব সভাপতি, বিশেষ অতিথি, আমার প্রিয় সহকর্মী, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য অতিথিবৃন্দ, বিএনপি ও জামাত ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন বিগত 2001 সালের 1 অক্টোবরের সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ একটি নীরব ব্যালট বিপ্লব সংগঠিত করেছে। জাতীয় জীবনের রন্ধ্রে রন্ধ্রে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। যেই দুঃশাসনের আমলে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে এদেশের 12-13 কোটি মানুষের জানমাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা বিপন্ন হয়েছিল। যেই দুঃশাসনের আমলে দেশ বিদেশের দরবারে দুর্নীতিতে শীর্ষস্থান দখল করেছিল।
জেলা স্কুল মাঠে এক সমাবেশের আয়োজন করে। কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মাওলানা রুহুল কুদ্দুস, এটিএম আজহারুল ইসলাম, সংসদ সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী বলেন, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান জোট সরকার দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়েছে। পরে তিনি বেগুনবাড়িতে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। It was decided at the meeting that a fisheries industry would be sold out under the privatization program. The meeting also decided to raise due financial benefit of the workers, employees and officials of the government-owned industries fixed for privatization. Ministers concerned, Chairman of the Privatization Commission, Cabinet Secretary and other secretaries concerned attended the meeting. First Vice Chairman Thomas Mann, Janab Nizami hoped during the visit the delegates would find that motivated propaganda about Bangladesh by some international media are quite baseless and false. Bangladesh is a land of communal harmony and people of all religious faiths are living here in peace, Jamaat chief observed. Janab Nizami মেলায় আমরা গিয়েছিলাম, সেখানে কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। হার্বাল ঔষধ এবং কসমেটিক্স উৎপাদনের সঙ্গে যারা জড়িত তারা জানালেন এই হার্বাল ঔষধ এবং কসমেটিক্সের বহির্বিশ্বে একটি আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা সম্ভব, কিন্তু স্বল্পতা রয়েছে এগুলির কাঁচামালের। এ বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব মতিউর রহমান নিজামীর সঙ্গে। হার্বাল মেডিসিন এবং কসমেটিকের কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা আমাদের দেশের ভেতর থেকেই সম্ভব। এজন্যে প্রথমত এ ব্যাপারে গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। অনেক প্রয়োজনীয় ভেষজ উদ্ভিদ বিলুপ্ত হয়েছে, এসবের গুণাগুণ সম্পর্কে জনগণের কোনো ধ্যান ধারণা চেতনা না থাকার কারণে গত বছর থেকে বৃক্ষরোপণ অভিযানের সাথে ভেষজ উদ্ভিদের উৎপাদন বৃদ্ধির একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি এই উদ্যোগ সফল হলে বাণিজ্য মেলায় ক্রেতা বিক্রেতা যেই কাঁচামালের সরবরাহের স্বল্পতার প্রশ্ন তুলেছেন এটার নিরসন করা সম্ভব হবে। আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা ব্লক সুপারভাইজারদেরকে এ ব্যাপারে দায়িত্ব দিয়েছি। গ্রাম পর্যায়ে কৃষকদের বসত বাড়িতে ফলমূল শাকসবজির আবাদের পাশাপাশি ভেষজ উদ্ভিদ উৎপাদনের। তবে ভেষজ উদ্ভিদ সম্পর্কে এখনো সঠিক তথ্যের অভাব রয়েছে, এদের গুণাগুণ সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে। এজন্যে ব্যাপক ভিত্তিক আলাপ আলোচনা প্রয়োজন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং ভেষজ উদ্ভিদের পরিচয় তুলে ধরে এগুলোর আবাদ বৃদ্ধির উপায় পদ্ধতি ইত্যাদি সম্পর্কেও আমাদের কৃষকদেরকে জনগণকে অবহিত করতে হবে, জ্ঞানদান করতে হবে। সামনে আষাঢ় মাসে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে ফল প্রদর্শনীরও আয়োজন হবে। এই সমস্ত প্রদর্শনী মেলায় ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদেরও প্রদর্শনী ব্যবস্থা হওয়া দরকার, তাহলে মেলায় যারা আসবে তারা এগুলো জানার সুযোগ পাবে। এছাড়া
বেসরকারি পর্যায়ে নার্সারি ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের সমাবেশ সম্মেলনের মাধ্যমে ভেষজ উদ্ভিদের চারা উৎপাদন এবং কৃষক পর্যায়ে জনগণের মাঝে সরবরাহের ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করা যায়। এভাবে আমরা পরিকল্পিতভাবে ভেষজ উদ্ভিদের চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এই চাহিদা পূরণ করতে সক্ষম হতে পারি। আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। দেশীয় সম্পদ উদ্ভিদ লতাগুল্ম নির্ভর করে হার্বাল ঔষধ ও কসমেটিক্স তৈরি হয়। শুধু দর্শক, আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে খুব সহজেই বেড়ে ওঠে যে কোনো উদ্ভিদ। পরিকল্পিতভাবে ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ চাষাবাদ করে ভেষজ ঔষধ ও কসমেটিক্স তৈরির মাধ্যমে আমরা আমাদের দেশের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বহির্বিশ্বে সৃষ্টি করা যেতে পারে একটি আন্তর্জাতিক বাজার। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে